২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তান আকাশসীমায় ঘটে যাওয়া সেই রুদ্ধশ্বাস লড়াই বদলে দিয়েছে বিশ্ব সমরাস্ত্র বাজারের সমীকরণ। এই সংঘাতের পর আন্তর্জাতিক বাজারে চীনা যুদ্ধবিমানের চাহিদা এখন আকাশচুম্বী, যা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আজ প্রতিবেদনে আমরা দেখব কিভাবে রণক্ষেত্রের একটি লড়াই বেইজিংয়ের সমরাস্ত্র শিল্পের জন্য এক গোল্ডেন টিকিট হয়ে দাঁড়াল। দীর্ঘকাল ধরে চীনা যুদ্ধবিমানকে পশ্চিমা বা রাশিয়ান প্রযুক্তির একটি সস্তা বিকল্প হিসেবে দেখা হতো, কিন্তু ২০২৫-এর সেই আকাশযুদ্ধে পাকিস্তানের হাতে থাকা চীনের তৈরি J-10C যখন ভারতের রাফাল সহ একাধিক বিমান ভূপাতিত করার দাবি করল, তখন পুরো বিশ্বের ধারণা পাল্টে গেল। রাতারাতি বাজেট অপশন থেকে চীনা বিমান এখন যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত একটি মারণাস্ত্র। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় বিমান বাহিনীর রাফাল ভূপাতিত হওয়ার পেছনে প্রধান কারণ ছিল চীনের তৈরি PL-15 মিসাইল। এই মিসাইলের পাল্লা বা রেঞ্জ সম্পর্কে ভারতের হিসেব ছিল ভুল। দূরপাল্লার এই মিসাইল আকাশেই ভারতীয় কৌশলের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, যা চীনের প্রযুক্তির সক্ষমতাকেই বিশ্বমঞ্চে জাহির করেছে। এই অভাবনীয় পারফরমেন্সের সরাসরি প্রভাব পড়েছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের ব্যালেন্স শিটে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ১৫.৮% বেড়ে দাঁড়িয়েছে প্রায় $১১ বিলিয়ন। আরও আশ্চর্যের বিষয় হল ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের বিক্রি বেড়ে প্রায় ৮০%। বিশ্লেষকরা বলছেন, প্রতিটি নতুন ক্রয়াদেশের পেছনে পাকিস্তানের সেই রণকৌশল এক অদৃশ্য বিজ্ঞাপনের কাজ করেছে। সিপ্রির সাম্প্রতিক তথ্যানুযায়ী ২০২১ থেকে ২৫ সময়কালে পাকিস্তান বিশ্বের পঞ্চম বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়েছে। এই সময়ে দেশটির অস্ত্র আমদানির সিংহভাগ অর্থাৎ প্রায় ৮৩% এসেছে চীন থেকে। পাকিস্তান এখন কেবল চীনের বন্ধু রাষ্ট্র নয়, বরং বিশ্ববাজারের কাছে চীনের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় এবং সফল ডিসপ্লে সেন্টার বা প্রদর্শনী ক্ষেত্র। চীনের এই সাফল্যের ঢেউ আছড়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়াতেও। দীর্ঘ জল্পনা শেষে ইন্দোনেশিয়া এখন পশ্চিমা বিমানের বদলে চীনের J-10C কেনার দৌড়ে সামিল হয়েছে। এপির রিপোর্ট অনুযায়ী প্রায় $৯ বিলিয়ন বাজেটে ইন্দোনেশিয়া ৪২টি J-10C বিমান কেনার পরিকল্পনা করছে। এটি কেবল একটি চুক্তি নয়, বরং বৈশ্বিক ভূরাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের এক বড় ইঙ্গিত। তবে কি ফরাসি রাফালের দিন শেষ? উত্তরটি মোটেও সরল নয়। ডাসো এভিয়েশন এখনও রাফালকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মাল্টিরোল ফাইটার হিসেবে দাবি করে। ভারতও পিছিয়ে নেই। তারা নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল মেরিন বিমান কেনার চুক্তি সেরেছে। তবে রাফালের যে অজেয় ভাবমূর্তি ছিল ২০২৫-এর আকাশযুদ্ধ, সেখানে বড় ধরনের একটি আঁচড় কেটে দিয়েছে। আকাশের লড়াই এখন আর কেবল ডগফাইটের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পৌঁছে গেছে ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধের স্তরে। ফরাসি গোয়েন্দাদের দাবি, চীন পরিকল্পিতভাবে রাফালের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে বেইজিং বলছে, সত্য কেবল রণক্ষেত্রেই প্রমাণিত হয়। পাল্টাপাল্টে এই প্রচারণাই প্রমাণ করে যে বিশ্বজুড়ে এখন অস্ত্রের সক্ষমতার চেয়ে পারসেপশন বা ধারণার লড়াই অনেক বেশি তীব্র। ২০২৫ সালের মে মাস চীনের জন্য কেবল একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল একটি বাণিজ্যিক বিপ্লব। রক্ষণাবেক্ষণ বা রাজনৈতিক নির্ভরতা নিয়ে ক্রেতাদের মনে প্রশ্ন থাকলেও J-10C প্রমাণ করেছে যে এটি মার্কিন বা ইউরোপীয় বিমানের সমকক্ষ হতে পারে। ভারত পাকিস্তান সংঘাত বিশ্ববাজারের কাছে বেইজিংয়ের সক্ষমতাকে নতুন করে উন্মোচিত করেছে, যা আগামীর বিশ্বকে হয়তো এক নতুন সমরাস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দেবে। শোনা যাচ্ছিল, বাংলাদেশও চীনের এই যুদ্ধবিমান কেনার কথা ভাবছে। বর্তমান সরকার কি সেই সাহসী পদক্ষেপ বহাল রাখবে কি?